إنك لا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমাদের সামনে থেকে রমাদান মাস এক এক করে চলে যাচ্ছে। এই জন্যে বাকি যেই দিনগুলো আছে এই দিনগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং এই দিনগুলোকে ইবাদত বন্দেগী জিকির আজকার এই সমস্ত কাজ করে আমাদের অতিবাহিত করা উচিত। কারণ রমাদান মাস এটা বাকি 11টা মাসের চাইতে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটা মাস। রমাদান মাসের সিয়াম, যে সিয়ামের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন, সুবহানাল্লাহ। রমাদান মাসের জিকির আজকার, দান খয়রাত, শবে কদর আছে আমাদের সামনে, হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। অতএব এই দিনগুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কেমন গুরুত্ব দেওয়া উচিত? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তিনি 3টা দোয়া করলেন। একটা হচ্ছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান মাস পাওয়ার পরেও তার গুনাহকে ক্ষমা করায় নিতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। আরেকবার বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবা পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত নিশ্চিত করতে পারলো না, সেও ধ্বংস হোক। তারপর 3 নম্বরে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার পরে যে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে ক্ষমা করানোটা, রমাদান মাসে নিজের গুনাহকে ক্ষমা করানোটা কেমন গুরুত্বপূর্ণ। স্বাভাবিক গুনাহ ক্ষমা করানোর মতো নাকি? না, আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি ক্ষমা না করান, যদি কান্নাকাটি এইভাবে ইবাদত বন্দেগী করে ক্ষমা করাইতে না পারেন, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তার ধ্বংস কামনা করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তাহলে কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, কেমন করে কান্নাকাটি করতে হবে যে ক্ষমা করাতেই হবে। যেইভাবে কান্নাকাটি করলে, যেইভাবে কাকুতি মিনতি করলে, যেইভাবে সিজদায় পড়ে থাকলে, যেইভাবে দোয়ায় হাত উত্তোলন করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, ওইভাবেই দোয়া করতে হবে, ওইভাবেই ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য আমাদের সমাজের ব্যবস্থাপনা উল্টা হয়ে গেছে। যেখানের মধ্যে রমাদানের শেষ দশকের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করার কথা ছিল, সেখানের মধ্যে রমাদান মাসের 15 রমজানের পর থেকে আমাদের কেনাকাটার পুরাপুরি পুরুদস্তুর কারবার শুরু হয়ে যায় এবং ইবাদত বন্দেগী তো আর নাই। প্রত্যেকটা মানুষ কেনাকাটায় ব্যস্ত, প্রত্যেকটা মহিলা ঘর থেকে বের হয়ে আসছে বাজারের মধ্যে। দিনদার বলেন, বেদিন বলেন, সবাই কেনাকাটার মধ্যেই ব্যস্ত। অথচ কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস এবং সাহাবাদের আমল কোথাও আপনি খুঁজে পাবেন না যে ঈদ আসলে নতুন কোনো কাপড় কিনতে হবে। কোনো প্রমাণ নাই। আপনার ঘরের মধ্যে যে ভালো জামা আছে এটা আপনি পরবেন। আরব বিশ্বে এই কালচার পাবেন না, কিন্তু আমাদের দেশে এই কালচার। আপনি কত টাকার ঈদের বাজেট প্রশ্ন করতেছে, আপনার কত টাকা ঈদের বাজেট? এইভাবে 10টা দিন আমাদের
এইভাবে আমরা অতিবাহিত করতেছি। অথচ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ দশকে ঘুমাতেন না। ঘুমাতেন না বলতে কি লুডো খেলে কাটাইতেন, নাকি গল্প গুজব করে কাটাইতেন, নাকি ওয়াজ নসিহত করে কাটাইতেন? কিভাবে কাটাতেন? সলাতের মধ্যে দাঁড়ায় কাটাতেন, জিকির আজকার করে কাটাতেন, কোরআন তেলাওয়াত করে কাটাতেন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে ইবাদত করতেন, বাকি 20 দিন এভাবে ইবাদত করতেন না। তো আমাদের এগুলো অনুসরণ করা উচিত। শেষ দশকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন এমন একটা কিতাব যে কিতাব আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খানাপিনা এবং প্রবৃত্তি পরায়ণতা থেকে বিরত রেখেছিলাম। সিয়াম সুপারিশ করবে, অতএব আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাইলে যেই ব্যক্তি যথাযথ হক আদায় করে সিয়াম রাখবে, যথাযথ হক আদায় করে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের প্রতি এইভাবে তাআল্লুক রাখবে, এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রমাদান কি জন্য আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? নিজেকে আত্মরক্ষা করা, গুনাহ থেকে বাঁচানো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কি? তো কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? তিনি বললেন, হ্যাঁ। কিভাবে গেছেন? যে আমি আমার শরীরকে অত্যন্ত যাতে কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়, অত্যন্ত সতর্কতার সহিত আমি পথ অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটাই তাকওয়া। এর মানে হচ্ছে আপনি যখন সমাজে চলবেন, আপনি যখন জীবনযাপন অতিবাহিত করবেন, আপনার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে ধাপে, আপনার প্রতিটা রাস্তার মধ্যে বিভিন্ন রকম কাঁটা আছে। শিরকের কাঁটা আছে, আপনার শরীরে লাগানো যাবে না। বেদাতের কাঁটা আছে, এটা আপনার শরীরে লাগানো যাবে না। হারামের কাঁটা আছে, এটা আপনার শরীরে লাগানো যাবে না। সুদের কাঁটা আছে, ঘুষের কাঁটা আছে, মিথ্যার কাঁটা আছে, জুলুমের কাঁটা আছে, আল্লাহর নাফরমানিমূলক কাজের কাঁটা আছে, গীবতের কাঁটা আছে, তোহমতের কাঁটা আছে। এইভাবে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজের সমস্ত কিছু কাঁটা, এই কাঁটাকে আপনার শরীরে লাগানো যাবে না। এটাই হচ্ছে তাকওয়া। তাহলে রমাদান আমাদের কাছ থেকে আমাদের মাঝে আসতেছে, আবার রমাদান চলে যাচ্ছে। রমাদান মাস আসার আগে আমাদের তাকওয়ার যে অবস্থা ছিল, রমাদান মাস যাওয়ার পরে অবস্থা তেমনই, কোনো পরিবর্তন নাই। রমাদান মাস আসার আগে তাকওয়ার যেমন অবস্থা, রমাদান মাস যাওয়ার পরে তাকওয়ার তেমনই অবস্থা। যার মধ্যে তাকওয়া আছে, যদি তাকওয়া থাকতো, আমাদের সমাজের প্রতিটা সদস্যের যদি তাকওয়া থাকতো, তাহলে আপনি বাজারে কেনাকাটা করতে গিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করা লাগতো না যে এই জিনিসটা খাঁটি না অখাঁটি। কারণ সে তো তাকওয়াবান, সে তো আল্লাহর ভয় তার ভিতরে আছে, সে তো আপনাকে বেজাল জিনিস দিবে না। আপনি দেখতেছেন না, আল্লাহ তো দেখতেছেন। একজন মহিলা তার কন্যাকে বললেন যে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা বলল যে না, আমি দুধের মধ্যে পানি মিশাবো না, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তার মা তার মেয়েকে বলল যে ঠিক আছে, তিনি নিষেধ করছেন, তবে তিনি তো এখন বর্তমানে এখানে নাই, তিনি তো দেখতেছেন না যে তুমি দুধের মধ্যে পানি মিশাচ্ছ কি মিশাচ্ছ না। মেয়ে বলল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি দেখতেছেন না, কিন্তু আমার রব তো দেখতেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া, এটাই তাকওয়া। আপনার অন্ধকার রুমের মধ্যে আছেন, কোনো মেয়ে আপনাকে চ্যাট করার জন্য আহ্বান করতেছে, আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। এইরকম যুবককে আরো সে ছায়া নিচে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে এটাই হচ্ছে তাকওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এটা আকীদার বড় একটা অংশ, যে আমার আকীদা ঈমান যদি ওইরকম স্ট্রং থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তার দেখা কেমন, দেহের মধ্যে কোনো দুর্বলতা নাই, তার শোনার মধ্যে কোনো দুর্বলতা নাই। তা আমার কি এমন কোনো জায়গা আছে যেখানের মধ্যে অপরাধ করলে রব দেখবেন না? এমন কোনো জায়গা কি আছে যেখানের মধ্যে অপরাধ সংগঠিত করলে আমার রব জানবেন না যে আমি অপরাধ করতেছি? এমন কোনো জায়গা কি আছে যেখানের মধ্যে আমি গীবত করলে, পরনিন্দা করলে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করলে আমার রব শুনবেন না? এমন জায়গা যেহেতু নাই, রবের অগোচরে যাওয়া যাবে, মানুষের অগোচরে যাওয়া যায়। আপনার ঈমান যদি ওই রকম থাকে, আপনি মানুষকে ভয় করেন, মানুষের ভয়ে অপরাধ করেন না, অথচ আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। মানুষের ভয়ে আপনি খারাপ দৃশ্য মোবাইলের মধ্যে মানুষের সামনে দেখেন না, অথচ দরজা বন্ধ করে খারাপ দৃশ্য দেখেন। তাহলে আপনার আল্লাহর ভয়ে চাইতে মানুষের ভয় আপনার ভিতরে বেশি। যখন আপনি অন্ধকার রুমের মধ্যে আপনার ভিতরে চিন্তা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যখন অর্জন হয়ে যাবে, সমাজ প্রতিটা সদস্যের ভিতরে যখন তাকওয়া থাকে, সমাজ সুন্দর হয়ে যাবে। আইন করা লাগবে না, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, অফিসার অফিসের মধ্যে ঘুষ নেবে না, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। তার স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। স্ত্রী তার স্বামীর যথাযথ সম্মান করবে এবং যথাযথ খেদমত করবে, কারণ তার মধ্যে চিন্তা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। সন্তান তার মা বাবার সঠিকভাবে খেদমত করবে, কারণ তার মধ্যে চিন্তা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য রমাদান আসছে, রমাদান যাচ্ছে, কিন্তু আমাদের তাকওয়ার অর্জন হয় নাই। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, তাহলে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বিধান জানবেন, সাথে সাথে আপনি গ্রহণ করবেন। আপনি এখানের মধ্যে বলবেন না যে এটা তো আমি এতদিন করি নাই, এতদিন শুনি নাই, এরকম কোনো কথা বলবেন না। যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহর ভয় যখন থাকবে, সমাজ করতেছে কিনা, সমাজে মানুষ কি বলতেছে, এটা চিন্তা করবেন না। এটা যখন আল্লাহর ভয় থাকবে, সমাজের সমস্ত মানুষও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তারপরেও আপনি এই কাজ করবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি চান, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার অন্তঃকরণে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখেন না, পুরাটা সমাজ তার বিরুদ্ধে, পুরা রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে। তিনি এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করেন নাই, শিরিকের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। তাওহীদে দাওয়াত দিয়েছেন, জীবনকে বিপন্ন করে রেখেছেন, তারপরে তাওহীদে দাওয়াত দিয়েছেন। কেন? অন্তরে তাকওয়া ছিল। তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে একজন সমাজের, যিনি সমাজ পরিচালনা করেন, এমপি সাহেব, একজন মন্ত্রী, একজন প্রশাসক, তার মাধ্যমেও খারাপ কোনো কাজ সংগঠিত হবে না, মানুষকে সে জুলুম করবে না, টাকা আত্মসাৎ করবে না। তাকওয়া ভিত্তিক সমাজ, কেমন সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন? কেমন সমাজ গঠন করেছিলেন! সুবহানাল্লাহ। তাদের কোনো প্রাসাদ ছিল না, তাদের অট্টালিকা ছিল না। বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তার কাপড়ের মধ্যে 17 থেকে 18টা সেলাই ছিল, তালি ছিল। এরকম সমাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামের মানুষদের কাছে তাদের গরিব মানুষের তালিকা চাইলেন।
তাদের তালিকা বের করে যখন দেখলেন, প্রথম নাম ছিল সাঈদ ইবনে আমর আল জুমাহি। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উনি কি সেই সাঈদ নয় যিনি তোমাদের গভর্নর? তারা বলল, হ্যাঁ, তবে আমাদের গভর্নরের চাইতে গরিব আমাদের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাইলে এটা কেন সম্ভব হয়েছে? তাকওয়া ভিত্তিক সমাজ, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, যে আমার তো জবাব দেওয়া লাগবে, যে কাজই করি না কেন আমার তো জবাব দেওয়া লাগবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিমূলক জীবনযাপন, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। সাঈদ ইবনে আমর আল জুমাহি, তিনি একটা কাপড় ছিল তার, 15 দিনে একদিন দৌত করে দিতেন। উনার এই দারিদ্রতার অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন। তিনি ঘরে প্রবেশ করছেন, ঘরে প্রবেশ করে হা উতাস, পেরেশানি, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। স্ত্রী বলছে, কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু থেকে মারা গেছেন? বলে, না, উমর রাদিয়াল্লাহু তো মারা যান নাই, তবে আরো বড় একটা কারণ ঘটে গেছে, বড় একটা ব্যাপার ঘটে গেছে। এর চাইতে আরো বড় বিষয়, এর চাইতে বড় আর কি? এর চাইতে বড় কি মুসলিমদের কোনো বড় ধরনের পরাজয় ঘটেছে? না, এর চাইতে আরো বড় বিষয় ঘটে গেছে। আরো বড় বিষয় কি? আরো বড় বিষয়, আমার ঘরের মধ্যে ফিতনা ঢুকে গেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। তাহলে কি করা যায়? এই স্বর্ণ মুদ্রা তিনি আবার বিতরণ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের অবস্থা কি, কাপড় কেনার জন্য মানুষের কাছ থেকে ঋণ করে টাকা আনতেছে, ভালো খাদ্য খাবার খাওয়ার জন্য মানুষের কাছে ঋণ করে আনতেছে, একটু ভালো খাওয়ার জন্যে সে সুদি লেনদেন করতেছে, একটু ভালো থাকার জন্যে সে কি করতেছে? দেখা যায় যত ধরনের হারাম আছে হারামের পথ অবলম্বন করতেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কেমন ছিল? কি শিক্ষা দিয়া গেছেন? খাবার খাইতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ উঠে গেছেন। কি বিষয়? একটু পরে আবার আসছেন, যে আমার কিছু স্বর্ণ মুদ্রা আমার ঘরের মধ্যে ছিল, তা আমি চাই না ওইভাবে আমি মারা যাই, যে কিছু স্বর্ণ মুদ্রা আমার ঘরে আসে, সাথে সাথে দান করে দিচ্ছেন। দিনকে দিন যাইতো, খাবার নাই ঘরের মধ্যে, দিনকে দিন যাইতো, মাসকে মাস যাইতো, চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তাহলে এই সুন্নতকে পালন করা দরকার না? আপনার স্ত্রীকে শিক্ষা দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার ঘরের মধ্যে দিনকে দিন ঘরের মধ্যে আগুন জ্বলতো না। আপনার সন্তানকে এটা শিক্ষা দেন। আজকে টাকা নাই, আজকে খাবার কেনার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে জিজ্ঞাসা করতেন, কিছু আছে নাকি? স্ত্রীরা বলতেন, যা খাবার তো কিছু নাই, আচ্ছা ঠিক আছে, রোজা রেখে নিলাম, সিয়াম রেখে নিলাম। স্ত্রীর সাথে রাগারাগি করতেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা, এর মানে কি? যে আমি অভুক্ত মাঝে মাঝে থাকবো, এটা একটা সুন্নাহ, তারপরেও আমি অসৎ উপায় অবলম্বন করব না, কারণ দুনিয়া সামান্য দিনের, এখানে চিরকাল থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘর থেকে বের হয়ে আসছেন, এসে দেখেন রাত্রির বেলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে। তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই অসময়ে এখানে ঘরের বাহিরে কি, কেন, কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা ক্ষুধার যন্ত্রণায়, খাবার না খাইতে খাইতে আমরা ক্ষুধার যন্ত্রণা ঘরের বাইরে চলে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যেই কারণে ঘর থেকে বের হয়ে আসছো, আমি ওই কারণেই ঘর থেকে বের হয়ে আসছি, ক্ষুধার্ত, খাবার নাই। তাইলে আপনার প্রতিদিনই পেট ভরে খাওয়া লাগে, প্রতিদিনই ভালো আইটেম থাকা লাগে, কেন? কিরকম তাকওয়া ছিল, সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। তিনি তাদের দেখে আহলান ও সাহলান বললেন এবং বললেন যে আমার চাইতে সৌভাগ্যবান আজকের দিনে আর কেউ নাই, যার ঘরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান। তিনি তাদের খাবার খাওয়ালেন, তিনি তাদের দুধ পান করালেন এবং তাদের জন্য বকরি জবাই করে খাওয়ালেন। এবং এই সমস্ত খাবার খাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, এই যে তোমরা ক্ষুধার্ত ছিলে, এই যে তৃষ্ণার্ত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৃষ্ণা মিটাইছেন, তোমাদের ক্ষুধা মিটাইছেন। নিশ্চয়ই এই সমস্ত নিয়ামতের জবাব একদিন দেওয়া লাগবে। এই যে আমরা খাবার খাই, এই যে আমরা পান করতেছি, এই যে আমরা নিরাপদে বসবাস করতেছি, এই সমস্ত সকল কিছুর নিয়ামতের জবাব একদিন দেওয়া লাগবে। এই জন্য আপনি সাহাবাদের জীবন দেখেন, তাদের কেমন জুহুদ ছিল, কেমন দুনিয়া বিমুখতা ছিল, আর আমরা কেমন দুনিয়ার দিকেই ছুটতেছি, আমরা কেমন যেন অন্ধকারের দিকেই হারতেছি, আমরা কেমন যেন পেরেশান হয়ে গেছি দুনিয়ার পেছনে। একদিন তো চলে যাওয়া লাগবে, এখানে যে চিরকাল থাকার কোনো সুযোগ নাই, এই চিন্তাই আমাদের মধ্যে নাই। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আর দুনিয়া এমন একটা রোগ, দুনিয়া যদি আপনার অন্তরে ঢুকে দেয়, লাউ কানা লিইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি, ওই সমস্ত বনি আদম যাদের অন্তরে দুনিয়া ঢুকে গেছে, তাদেরকে যদি একটা উপত্যকা বড় স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমার যদি আরেকটা উপত্যকা বড় স্বর্ণ হতো। অর্থাৎ তার এই যে আকাঙ্ক্ষা, এই যে লোভ, 3.5 হাত মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত আর শেষ হবে না। বৃদ্ধ হয়ে গেছে, লাঠির মধ্যে বর্দে হাঁটতেছে, তার নেশা শুধু জায়গা কিনবে, তার নেশা কিভাবে একটা প্লট কিনবে, তার নেশা আরো কিভাবে টাকা ইনকাম করবে। কিন্তু এখান থেকে চলে যাওয়া লাগবে, এই চিন্তাই তাদের মধ্যে নাই। অতএব তাকওয়ার পরিচয় কি? তাকওয়ার পরিচয় হচ্ছে এটা যে জীবনের সর্বক্ষেত্রে যে কাজই করি না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তঃকরণে থাকবে, দুনিয়ার পিছনে ছুটব না। আর এই সবচেয়ে বড় নসিহা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে তোমরা স্বাদ বিনষ্টকারী জিনিসের কথা, বিষয়ের কথা বেশি বেশি স্মরণ করো। এই স্বাদ বিনষ্টকারী বিষয় হচ্ছে মৃত্যু। সবচেয়ে বড় নসিহা হচ্ছে মৃত্যু। আপনি চিন্তা করেন মৃত্যু, মরে যাওয়া লাগবে, চিরকাল থাকার কোনো সুযোগ নাই। আমার প্রতিবেশী চলে গেছে, আমার বন্ধু বান্ধব চলে গেছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে, আমারও চলে যাওয়া লাগবে। এই মৃত্যু, এটা সবচেয়ে বড় নসিহা। তাহলে এই মৃত্যুর কথা বেশি বেশি যখন স্মরণ করবেন, কবরের পাশ দিয়ে যত বেশি গমন করবেন, তখন আপনার অন্তর থেকে দুনিয়া আস্তে আস্তে ছুটবে। আপনার এটা সবচেয়ে বড় নসিহা। এই জন্যে এই যে সময়টা আছে আমাদের, যে সময়টা আছে, এই সময়ের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন এর সাথে সম্পৃক্ত থাকব। এই কোরআন আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যে এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের 2টা তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াতের 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে শাব্দিক তেলাওয়াত, শব্দে শব্দে শুধু তেলাওয়াত করে যাওয়া। আর আরেকটা মূল তেলাওয়াত হচ্ছে যে কোরআন অনুধাবন করা, কোরআন বুঝা, কোরআনের আইন মেনে চলা, কোরআনের বিধান মেনে চলা, কোরআনের হুকুম আহকাম মেনে চলা। এটা হচ্ছে মূল তেলাওয়াত। এই জন্যই কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এই দুটো তেলাওয়াত, এটা হচ্ছে কোরআনের তেলাওয়াতের আদব। কোরআন তেলাওয়াতের প্রথম আদব হচ্ছে যে ওয়াজিব আদব, যে নিয়ত ইখলাস ঠিক রাখতে হবে, নিয়তকে ঠিক রাখতে হবে। তারপরে কোরআন তেলাওয়াতের গুরুত্বপূর্ণ আদব হচ্ছে যে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। যে আমরা কিছু ঈমান আনলাম, কিছু ঈমান আনলাম না। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ান নূরিল্লাযী আনজালনা, যে নূর নাজিল করা হয়েছে এটার প্রতি ঈমান আনো।
আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা কোরআনের কিছু কথা মানবা আর কিছু কথাকে করবা অস্বীকার, কিছু কথার প্রতি ঈমান আনবা, যেগুলো সুবিধা মনে হয় ওইগুলোর প্রতি ঈমান আনবা, যেগুলো অসুবিধা লাগে ঈমান আনবা না। তাহলে ওই সমস্ত মানুষের আর কি পরিণতি হতে পারে দুনিয়ার জীবনে? জিল্লতির জীবন ছাড়া। যারা কোরআনকে তার সুবিধা মতো গ্রহণ করে, কোরআনকে তার ইচ্ছা অনুযায়ী আমল করে, ইচ্ছা অনুযায়ী ঈমান আনে, তার জিল্লতির জীবন ছাড়া আর কি জীবন হতে পারে? এই জন্য কোরআনের আদব হচ্ছে কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনা। কোরআনের বিধান জানবেন আর বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আনুগত্য পোষণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধান জানবেন, বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। কোরআনের প্রতি ঈমান আনা, আনুগত্য পোষণ করা, এগুলো হচ্ছে সবচেয়ে বড় আদব। এই কোরআনের সবচেয়ে বড় আদব এগুলা। পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা। যদি আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, আপনি শিখার চেষ্টা করবেন। এমনকি আপনি যখন শিখায় লেগে যাবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের মানুষের কথা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিক্ষা করে, ওই দুই ধরনের মানুষ সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষায় লেগে যাবেন, আর এদিকে শিক্ষা করবেন আর তেলাওয়াত করবেন। কষ্ট করে যখন তেলাওয়াত করবেন তার জন্য দুই সওয়াব, তেলাওয়াত করার সওয়াব, আরেকটা হচ্ছে কষ্ট করে যে পড়তেছে তার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করতে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কিতাব থেকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে দান করে, সে এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা, সালাত প্রতিষ্ঠা করা, আল ইহসান মসজিদ, আত-তাকওয়া মসজিদ, এইরকম মাদ্রাসা, এইরকম মসজিদ, এখানের মধ্যে আপনি প্রকাশ্যে দান করলেন, গোপনে লক্ষ টাকা দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে এই ব্যবসা করেন, এই ব্যবসা করেন যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আজকে মনে করেন যে আপনার শেষ দিন, এদিকে আপনি 50 লক্ষ টাকা মসজিদে দেয়া দিচ্ছেন, আর বিকালে আপনি মারা গেছেন, এমন একটা ব্যবসা করে মারা গেলেন। সুবহানাল্লাহ। যে ব্যবসার মধ্যে আর কোনো লসই নাই, এমন বাড়াইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জন্যে এই শেষ দিনগুলাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের সালাতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত পূর্বের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তারপরে যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরের রাত্রিতে দণ্ডায়মান হয়, ইবাদত করে, ওই ব্যক্তিরও আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শেষ দশককে কাজে লাগাতে হবে, এবং এই শেষ দশকের রাত্রিতে দান করার চেষ্টা করবেন। এই শেষ দশক শুধু দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। রমজানে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি দান করতেন। রমাদান শেষ না হওয়া পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতেই তার সাথে সাক্ষাৎ করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি প্রবাহিত বায়ুর চেয়ে অধিক দান করতেন। সুবহানাল্লাহ। তাইলে এই ব্যবসা আমাদের করা উচিত কিনা? আপনি যে আপনার সন্তানের জন্য টাকা রেখে যাচ্ছেন, এই সন্তান এই টাকাকে অপব্যয় করবে। সন্তানের জন্য টাকা রেখে যাবেন না, সন্তানের জন্য ধন সম্পদ রেখে যাবেন না। সন্তানকে আমলে সালেহ এবং নেককার সন্তান হিসেবে গড়ে তুলবেন, সন্তানকে সুশিক্ষা দান করবেন, এটা আপনার দায়িত্ব। সন্তানের জন্য সম্পত্তি রেখে যাওয়া আপনার দায়িত্ব নয়। এই জন্যে সন্তানকে যদি আপনি নেক হিসাবে গড়ে তুলেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনার আখিরাতের জীবনে আপনার এর ফসল আপনি পাবেন। আর আপনার ধন সম্পত্তি আছে, আপনার সুযোগ যদি থাকে আপনি এটাকে ব্যয় করেন, এই ব্যবসায় কাজে লাগান, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। রমাদানের শেষ দশকে এতেকাফের মধ্যে প্রবেশ করবেন। এতেকাফ তা তো সময় হয়ে গেছে, আমাদের আগের বক্তব্য দেওয়া ছিল। যারা এতেকাফের মধ্যে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এতেকাফকে কবুল করুন, যথাযথ হক আদায় করে এতেকাফ আদায় করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এতেকাফ ছাড়তেন না, শেষ দশকে এতেকাফ করতেন। এতেকাফের মধ্যে যথাযথ হক আদায় করে এতেকাফ করবেন। কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তসবিহ তাহলিল। অনেকে দেখা যায় এতেকাফ করতেছে, এতেকাফে ঢুকছে এই গল্প গুজব করার জন্যে। আমাদের মসজিদগুলায় দেখছি যে এতেকাফ করতেছে, শুধু ঢুকলেই গল্প গুজব চলতেছে। আবার দেখা যায় এতেকাফে ঢুকছে, সে নিয়মিত ধূমপান করে, সে মসজিদের জানালার দিকে মুখ বাইর করে ধূমপান করতেছে। তাইলে এতেকাফে তার কি লাভ হইল? আর রমাদানের লাভটা হইল কি? তাকে ধূমপান থেকে বিরত রাখতে পারলো না, এই হারাম থেকে বিরত রাখতে পারলো না, তো গল্প গুজবে সময় কাটাইতেছে। আপনি একটা না একটা কাজ করবেন, আপনি কোনো না কোনো ইবাদতের মধ্যে থাকবেন। কুরআন তেলাওয়াত করেন, কুরআন অনুধাবন করেন, বুঝে পড়ার চেষ্টা করেন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল পড়েন, এইভাবে ইস্তেগফার করেন, দুরুদ পাঠ করেন, এইভাবে এতেকাফের মধ্যে সময় কাটান। দোয়া করা, সায়েমের দোয়া কবুল করা হয়, তাই প্রত্যেক সায়েমের উচিত, রোজাদারের উচিত আল্লাহর নিকট দু জাহানের কল্যাণ কামনা করে বেশি বেশি দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি দোয়া কবুল করা হয়। এক হচ্ছে রোজাদারের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। এই জন্য রোজা থাকা অবস্থায় সারাদিন দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মনে করে শুধু ইফতারের সময় কবুল করা হয়, এই জন্য ইফতারের আগ মুহূর্তে কীভাবে সম্মিলিত মুনাজাত করবে প্রতিযোগিতা লেগে যায়। অথচ আপনি সারা দিন দোয়া করেন, রোজা অবস্থায় দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আর এই যে দোয়া, আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। একজন সালাফ বললেন যে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে যে তুমি তো এত এত দোয়া করলে, তুমি তো এত কান্নাকাটি করলে, এত তাহাজ্জুদের সালাত আদায় করলে, তুমি যেমন ঋণগ্রস্ত ছিলে তেমন ঋণগ্রস্ত রয়েই গেলে, তুমি যেমন পেরেশানিতে ছিলে তুমি তেমন পেরেশানিতে রয়েই গেলে, তাহলে তোমার এত সব দোয়া কোথায় গেল? তো তিনি বললেন শয়তান তোমারে ওয়াসওয়াসা দিবে, তুমি শয়তানকে জবাব দিবে যে এই দোয়া করাটাই আমার ইবাদত, কবুল করা না করা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আসা আন তাকরাউ শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে তুমি যেটা কল্যাণকর মনে করো এটা তোমার জন্য কল্যাণকর নাও হতে পারে, আর তুমি যেটাকে অকল্যাণকর মনে করো এটা তোমার জন্য অকল্যাণকর নাও হতে পারে, কল্যাণকর হতে পারে।
তুমি মনে করতেছো তোমার ঋণের বোঝা, এটা তোমার একটা পেরেশানির কারণ, তোমার অস্থিরতার কারণ। এটা যদি শেষ হয়ে যেত, তুমি সুন্দর জীবন যাপন করতে, তুমি একটা মুক্ত জীবনে থাকতে। তুমি একটা পেরেশানির মধ্যে আসো, তোমার পারিবারিক পেরেশানি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তৎক্ষণাৎ তোমার দোয়া কবুল করতেছেন না, হয়তো পরে কবুল করবেন, অথবা রেখে দিচ্ছেন যে মৃত্যুর পরে পরকালীন জীবনে তোমার উত্তম বদলা দিবেন। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মনে করতেছো ঋণ শেষ হয়ে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর, মুসিবত শেষ হয়ে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর, পেরেশানি শেষ হয়ে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর। আর আল্লাহ রাব্বুল আলামিন মনে করতেছেন তোমার এই দোয়ার কারণে তোমার প্রতি ভালোবাসা এমন বেড়ে গেছে যে আমার বান্দা যে পেরেশানির মধ্যে আছে, এই পেরেশানির মধ্যে যে আমার ডাকতেছে, এখানে তো মনোযোগ বেশি আসছে, এই সময় তো কান্না বেশি আসে, পেরেশানির সময় তো কান্না বেশি আসে, পেরেশানির সময় তো আল্লাহকে যেভাবে এত মনোযোগ সহকারে ডাকে, পেরেশানি ছাড়া এইভাবে মনোযোগ সহকারে ডাকে না। তো এইভাবে যখন আপনি এইভাবে ডাকবেন, পেরেশানির সময় অসুস্থ আছেন, অসুস্থতা লেগেই আছে, শেষ হচ্ছে না, আর আপনি দোয়া করতেই আছেন, এইভাবে দোয়া করতে 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 এক সময় আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। দেখবেন এই সমস্ত কান্নাকাটি, এই সমস্ত দোয়া, এই যে মুসিবতের কারণে এত সব কান্নাকাটি, আপনার মুসিবতের কারণে, পেরেশানির কারণে যে তাহাজ্জুদের সালাত, আর এত এত সালাত, এত এত কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার পেরেশানি না থাকলে এইভাবে কিন্তু আপনার মনোযোগ আসতো না। দেখেন আপনার পেরেশানির সময় যেভাবে আল্লাহ ডাকেন, পেরেশানি ছাড়া ওইভাবে ডাকতে পারেন কিনা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর। আমার কাজ হচ্ছে দোয়া করে যাওয়া, আর দোয়াও হুয়াল ইবাদা। আর দোয়া কবুল যে হয় না, এর একটা কারণ হচ্ছে দোয়ার ব্যাপারে অস্থিরতা করা। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনি দোয়া করবেন, মনে করবেন যে এটা আমার দায়িত্ব, দোয়া করা, দরখাস্ত করা আমার দায়িত্ব। তিনি যদি কল্যাণকর মনে করেন তাহলে আমার দিবেন, তিনি যদি কল্যাণকর না মনে করেন তাহলে তিনি দিবেন না, তবে আমি তাকে ডেকেই যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা, যে ছোট থেকে ছোট বিষয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। জুতার ফিতা রয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু আদ-দুআ, যে বান্দা যখন সিজদার মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এই যে কদরের রাত্রি, আপনার বেজুর রাত্রিগুলোতে বেশি বেশি তালাশ করার কথা বলা হয়েছে। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, দৃঢ়স্থিরতার সহিত সালাত আদায় করেন। আপনি যতটুকু কোরআন জানেন এটাই বারবার পড়েন, এটাই বারবার পড়েন। সূরা ইখলাস বারবার পড়তে থাকেন, 10 বার, 15 বার, 20 বার পড়তে থাকেন। রুকুতে গেছেন 100 বার, 200 বার সুবহান রাব্বিয়াল আযীম বলেন। সিজদায় গেছেন সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকেন, 100 বার 200 বার পড়তে থাকেন। তারপরে আপনার মনের ভাষায় দোয়া করতে থাকেন। তো এই দেখবেন এইটা 2 রাকাত সালাত আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দোয়া করা। তারপরে এই দিনগুলাতে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা মানে হচ্ছে অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, প্রতিজ্ঞা করা যে ও অপরাধ আমি আর কখনো আমার দ্বারা সংগঠিত হবে না, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা। এটাই হচ্ছে তওবা, বিশুদ্ধ তওবা করা। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া! মানুষের বিষয় আর আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, দুটোটা বিষয় কত ধরনের বিপরীত একটা কাজ।
মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বিরক্ত, রবের কাছে যত চাইবেন তিনি তত বেশি খুশি। সুবহানাল্লাহ। আপনার প্রয়োজনই বলেন, আপনি যত প্রয়োজন তত চান, অসুবিধা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি। বরঞ্চ তিনি যদি বান্দা না চায় তিনি বিরক্ত হন। সুবহানাল্লাহ। আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনি যদি না চান তিনি বিরক্ত হন। আর আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনার ভাইয়ের কাছে চান, সে বিরক্ত হবে। সুবহানাল্লাহ, কত ব্যতিক্রম একটা ব্যাপার। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে, শেষ রাত্রিতে তিনি প্রথম আসমানে আসেন এবং তিনি আমাকে আপনাকে সম্বোধন করে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাআতিয়াহু, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমারে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহাজ্জুদ পড়ছেন ভালো করে, আজ পান না, এরকম খুব কম মানুষই আছে। আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেন না। তিনি বলছেন তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি মুসিবতে আসছো, তুমি আমার কাছে মুসিবতের কথা বলো, আমি তোমার মুসিবত থেকে তোমার উদ্ধার করব, বিপদ থেকে উদ্ধার করব, পেরেশানি থেকে উদ্ধার করব। তোমার চাও আমি তোমার দিব। তারপরে বলছেন মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই যে অপরাধ, মানুষ মাত্রই অপরাধ। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই ভুল করে। ভুলকারীদের মধ্যে উত্তম কারা? যারা তওবা করে, যারা ক্ষমা প্রার্থনা করে। এই ক্ষমা প্রার্থনা করাটা, কাকুতি মিনতি করাটা, কান্নাকাটি করাটা, বিনয় অবস্থায় সালাত আদায় করাটা, রবের কাছে ক্ষমা প্রার্থনা করাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এমনকি যদি মানুষ কোনো অপরাধই করতো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি তৈরি করতেন যারা অপরাধ করত আর ক্ষমা প্রার্থনা করত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কান্নাকাটি করতে হবে, এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিনই কান্নাকাটি করতে হবে। প্রতিটা সলাৎকে মনে করতে হবে শেষ সলাৎ। প্রতিটা ওয়াক্তে সলাতে আসবেন, মনে করবেন এটাই শেষ সলাতে আসছেন, আর সলাতে আসার সুযোগ হবে না। এইভাবে প্রতিটা সলাত আদায় করতে হবে। প্রতিটা রাত্রে ওঠার চেষ্টা করবেন, তাহাজ্জুদের সলাত আদায় করবেন, আর রবের কাছে কান্নাকাটি করবেন। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গাওয়ামা, যা আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে সরায় নেন। কান্নাকাটি করেন। একাকে যখন আপনি সলাত আদায় করবেন, একাকে যখন লম্বা সেজদা দিবেন, একাকে যখন রবের সাথে কথা বলবেন, তখন দেখবেন এমনিতেই আপনার চক্ষু দিয়ে পানি আসতেছে। কবরের কথা চিন্তা করেন, কবরের জিন্দেগির কথা চিন্তা করেন, আর রবের কাছে বলেন যে এই যে অন্ধকার একটা জীবন, অন্ধকারে একটা ঘরে যাওয়া লাগবে যেখানে ফ্যান নাই, এসি নাই, বাতাস নাই, পানি নাই, কোনো কিছুর সুযোগ নাই। ইয়া রব, আপনার দয়া ছাড়া ওই জীবনে আমার কোনো উদ্ধার হওয়ার কোনো পথ নাই। আখিরাতের জীবনের কথা চিন্তা করেন, আর রবের কাছে বলেন যে আইনাল মাফার কাল্লা আলা ওয়াজার, যে পলায়ন করার জায়গা নাই, পলায়ন করার কোনো জায়গা নাই। আপনার যদি আপনি আমার দয়া না করেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি আমার দয়া করেন, আপনি আমার রহম করেন। আপনি যদি আমার রহম না করেন, রহম করার মতো কেউ নাই। আপনি যদি আমার দয়া না করেন, দয়া করার মতো কেউ নাই। আপনি যদি আমার ক্ষমা না করেন, ক্ষমা করার মতো কেউ নাই। এইভাবে কাকুতি মিনতি করে কান্নাকাটি করেন, আপনি কবরের কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। এইভাবে আপনার অপরাধের কথা চিন্তা করে করে আপনি যখন ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার অপরাধ ক্ষমা করে দিব, তার অপরাধকে মুছে ফেলে দিব এবং তার অপরাধের জায়গায় সওয়াব দিয়ে, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দা দেখবে যে এই আমল এত নেকি, সুবহানাল্লাহ, এত নেকি, আমি তো এত নেকি করি নাই, কোথা থেকে আসলো এত নেকি? সুবহানাল্লাহ। তার যে অপরাধ ছিল, এই অপরাধের যে ক্ষমা প্রার্থনা করছে, অপরাধের জন্য যে তওবা করছে, অপরাধের জন্য যে কান্নাকাটি করছিল, উল্টেই তার নেকিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমি কেন ক্ষমা প্রার্থনা করব না? কেন আমি তওবা করব না? কেন আমি ইস্তেগফার করব না? এই জন্য
আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপ করার পর কেউ সে পাপ থেকে যখন বিরত হয়ে যায় আর রবের কাছে যখন ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রতিটা দিনই শেষ দিন, আমার প্রতিটা সলাতই শেষ সলাত, আমার প্রতিটা ঘুমে যাওয়াই শেষ ঘুমে যাওয়া, এইভাবে মনে করতে হবে। কারণ দুনিয়া সামান্য দিনের, দুনিয়া আমাদের চিরকাল থাকার জায়গা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদরকে তালাশ করার, শেষ দিনগুলাকে নিয়ামত মনে করে বেশি বেশি ইবাদত বন্দেগী করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে কান্নাকাটি করবেন, যা আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমরা বিপদে পড়ে যাব, আমরা মুসিবতে পড়ে যাব। এমন একটা সময় আসবে যখন আমাদের মুসিবত থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এই জন্য এভাবে কাকুতি মিনতি করবেন। নাস্তাগফিরুকা আল্লাহুম্মা মিন জামিউজ যুনুবি ওয়াল খাতায়া ওয়া নাতুবু ইলাইক। হে আল্লাহ, আমরা আপনার কাছে সব গুনাহ ভুল ত্রুটি জন্য ক্ষমা চাই, আপনার নিকটেই তওবা করি। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. হে আল্লাহ, আমাদের আপনার এমন ভয় তাকওয়া দান করুন যা আমাদের ও আপনার অবাধ্যতার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, এবং আপনার এমন আনুগত্য দান করুন যার মাধ্যমে আপনি আমাদের আপনার জান্নাতে পৌঁছে দিবেন। ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মুসিবাতিদ দুনিয়া, আর এমন দৃঢ় ঈমান ইয়াকিন দিন যার মাধ্যমে দুনিয়ার বিপদ আপদ আমাদের কাছে হালকা হয়ে যায়। ওয়া মাত্তি'না আল্লাহুম্মা বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আবকাইতানা। হে আল্লাহ, যতদিন আমাদের জীবিত রাখবেন আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, শক্তি সামর্থ্য দ্বারা আমাদের উপকৃত করুন। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এগুলো আমাদের জন্য স্থায়ী করে দিন। ওয়াজআল সাআরানা আলা মান যালামানা, যারা আমাদের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আমাদের ন্যায্য প্রতিকার দিন। ওয়ানসুরনা আলা মান আদানা, যারা আমাদের শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমাদের জন্য সাহায্য করুন। ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আমাদের দিন ধর্মের ব্যাপারে কোনো বিপদে ফেলবেন না। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানাবেন না। ওয়ালা মাবলাগা ইলমিনা, দুনিয়াকে আমাদের জ্ঞানের চূড়ান্ত সীমা বানাবেন না। ওয়ালা ইলান নারি মাসিরানা, আমাদের পরিণাম যেন জাহান্নাম না হয়। ওয়াজআলিল জান্নাতা হিয়া দারানা, জান্নাতকে আমাদের চূড়ান্ত ঠিকানা বানান। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন যে যেই বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসা এবং মসজিদকে কবুল করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছে এবং যারা এই মসজিদ মাদ্রাসার জন্য কাজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।